আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত ভাবছিলাম যে আমরা আমাদের খামারের জন্য দুটো ষাঁড় গরু নিয়ে আসবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না, কারণ এখন আমাদের এখানে ধানের মৌসুম। আর ধানের মৌসুমে আমাদের এখানে গরুর দামটা একটু বেশি থাকে, আর তাছাড়া আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে। তাই আমরা ভাবছিলাম যে যখন বর্ষাকাল হয় তখন ইনশাল্লাহ আমরা আমাদের খামারের জন্য দুটো গরু নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে বর্ষা পানি চলে আসছে। আর বর্ষার সময় আমাদের গরু কেনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বর্ষার সময় গরুর দামটা একটু কম থাকে। আজকে যেহেতু শুক্রবার এবং আমাদের পাশের উপজেলা একটা হাট আছে, গ্যাসের হাট, এটা প্রতি শুক্রবারে বসে। তাই আমরা ভাবলাম যে ইনশাল্লাহ আজকে যেহেতু আমরা সবাই ফ্রি আছি, আজকে আমরা হাটে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই আমরা সবাই হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ছিল আজকে শুধু হাটটা পরিদর্শন করা, দেখবো যে গরুর দামটা আসলে কিরকম যাচ্ছে। গরু কেনার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। হাটে ঢোকার শুরুতেই বিশাল দানবের মতো একজোড়া মহিষ আমাদের চোখে পড়লো, যেটা আমার খুব পছন্দ হলো। কিন্তু এটা মূলত মাংসের জন্য নিয়ে আসা হয়েছে। যারা বাড়িতে অনুষ্ঠান করবে তারা এটা কিনবে, আর আমাদের মহিষ কেনার কোনো উদ্দেশ্য না। আমরা মূলত হাটে গেছি হচ্ছে গরুর জন্য। তাই আমরা ভিতরে চললাম গরু দেখার জন্য। আমাদের এখানে প্রায় 8-10টা অনেক বড় আকারের হাট আছে, তার মধ্যে কিন্তু এটা একটা। এখানে প্রতি শুক্রবার হাট বসে এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা কিন্তু এখানে গরু নিয়ে আসে। গরুর হাটে একটা জিনিস আমার খারাপ লাগে, এখানে যারা পাইকার আছে তারা গরুগুলোকে এমন অবস্থায় রাখে যে এখানে যেটা আসলে সহ্য করা যায় না। গরুগুলোকে তারা এমন পর্যায়ে কষ্টে রাখে, এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না। আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে। তো আমরা হাটে ঘুরছিলাম এবং গরু দেখছিলাম, এবং আজকে আলহামদুলিল্লাহ হাটে অনেক ভালো ভালো গরু উঠেছিল। আমাদের নিয়ে ছিল যে আমরা মূলত দামটা শুনবো যে হাটটা কিরকম যাচ্ছে। গরু কেনার কোনো উদ্দেশ্য ছিল না। তো দুটো গরু দেখে আমাদের খুব পছন্দ হলো এবং আমাদের লোভ লেগে গেল, এবং আমরা আলহামদুলিল্লাহ সেই দুটো গরু আমরা নিয়ে নিলাম। হাট থেকে গরু আনার পরে আমাদের খামারিদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এফএমডি বা খুরা রোগ। তবে এটার ভালো চিকিৎসা আছে এবং খুব সহজে এটা সেরে যায়। এবং ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ দুটো গরু নিয়ে আসলাম। দেখি এখান থেকে আল্লাহ তাআলা আমাদের কিছু করার সুযোগ দেয় কিনা।